তো যেমন এখানে দেওয়া আছে a প্লাস p প্লাস কিউ a পাওয়ার p প্লাস কিউ বাই a পাওয়ার 2r ইন্টু a পাওয়ার কিউ প্লাস r বাই a পাওয়ার 2p ইন্টু a পাওয়ার r প্লাস p ইন্টু a পাওয়ার 2q ইকুয়াল 1। এটা প্রমাণ করতে হবে, এটা থেকে এই 1টাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড ধরে নিব, লেফট হ্যান্ড সাইড a p প্লাস কিউ বাই a টু r ইন্টু a কিউ প্লাস r a পাওয়ার 2p ইন্টু a r প্লাস p এখানে a টু কিউ। তো এখানে যেহেতু ভিত্তি একই, পাওয়ারটাকে আমরা বিয়োগ করে দিব যেহেতু ভাগ অবস্থায় আছে। তাহলে এ এখানে এ নিব, তাহলে পি প্লাস কিউ মাইনাস 2r এখানে ইন্টু এখানে এ কিউ প্লাস আর মাইনাস 2p ইন্টু এ এখানে আর প্লাস পি মাইনাস 2q। সূত্রটা আমাদের যেহেতু a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n, তাহলে এখানে a m মাইনাস n। এখন এই জায়গায় a p প্লাস কিউ মাইনাস 2r এখানে a কিউ প্লাস r মাইনাস 2p ইন্টু এখানে a r প্লাস p মাইনাস 2q। তাহলে দেখা যাচ্ছে যে ভিত্তিগুলো একই, তাহলে আমরা পাওয়ারটাকে এখন যোগ করে দিব। তাহলে a নিব, তাহলে p প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। তাহলে এই জায়গায় তাহলে এখানে p প্লাস কিউ এখানে মাইনাস 2r, তাহলে p গুলাকে যোগ করে নেই সব। তাহলে এখানে 2p প্লাস 2q মাইনাস 2r প্লাস 2r মাইনাস 2p মাইনাস 2p। তাহলে এই জায়গায় কি আসতেছে প্লাস 2p এখানে মাইনাস 2p প্লাস 2q এখানে মাইনাস 2q একটা থাকবে, প্লাস 2q এখানে মাইনাস 2q এখানে মাইনাস 2r এখানে প্লাস 2r। তার মানে a পাওয়ার কি আসতেছে 0, তাহলে a পাওয়ার 0 মানে কি 1। আমরা জানি যেহেতু a পাওয়ার 0 ইকুয়াল 1 হয়, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড প্রুভড PROVED। 14 নম্বর অঙ্ক। তাহলে এখানে দেওয়া আছে এটা, এখান থেকে 1 নিয়ে আসতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড নিব, তাহলে a পাওয়ার p প্লাস কিউ বাই a পাওয়ার 2r এভাবে a পাওয়ার কিউ প্লাস আর বাই a পাওয়ার 2p ইন্টু a পাওয়ার r প্লাস p এখানে a পাওয়ার 2q। তাহলে আমরা যেহেতু এখানে ভিত্তি একই ভাগ অবস্থা আছে, এটাকে আমরা নিয়ে নিব প্রথমে, আরও অন্যভাবে করা যায়, এই নিয়মটা আমরা প্রয়োগ করব। তারপরে এখানে a একটা a নিব, পাওয়ারটা বিয়োগ করে দিব, এই জায়গায় a একটা নিব, এখানে পাওয়ারটা বিয়োগ করে দিব। সূত্র আমাদের জানা আছে। তাহলে এই জায়গায় কি করতেছি, এখন ভিত্তি একই গুণ অবস্থায় যেহেতু আছে, তাহলে এবার আরেকবার পাওয়ারটা আমরা যোগ করে দিব যেহেতু গুণ অবস্থায় আছে। তাহলে p প্লাস কিউ মাইনাস 2r প্লাস এই পাওয়ারটা কিউ প্লাস আর মাইনাস 2p, এই পাওয়ারটা নিব প্লাস আর প্লাস p মাইনাস 2q। তাহলে এখানে প্লাস p এই জায়গায় প্লাস p এর জন্য 2p, এখানে প্লাস কিউ এখানে প্লাস কিউ এর জন্য 2q, এখানে মাইনাস 2r এ আছে, এখানে প্লাস আর এখানে প্লাস আর এর জন্য প্লাস 2r, এখানে মাইনাস 2p এখানে মাইনাস 2q এখানে মাইনাস 2q। তাহলে এখানে প্লাস 2p এখানে মাইনাস 2p এখানে প্লাস 2q এখানে মাইনাস 2q এখানে মাইনাস 2r এখানে প্লাস 2r কাটা গেছে, এর জন্য পাওয়ার কি হয়ে গেল 0। আমরা জানি a পাওয়ার 0 ইকুয়াল কি হয় 1 হয়, তার মানে a পাওয়ার 0 এখানে আমরা 1 লিখব। তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ হয়ে গেছে, এর জন্য রাইট হ্যান্ড সাইড প্রুভড। একবার করে করলে এই ম্যাথগুলো আমরা সমাধান করতে পারবো, তোমাদের আয়ত্তে চলে আসবে।
ইনশাআল্লাহ। তো মিশাই দিই। পরবর্তী অঙ্ক আমরা দেখব 15 নাম্বার। এখানে বলা আছে এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার এখানে বি ব্র্যাকেট দিয়ে 1 বাই এ বি ইন্টু এক্স পাওয়ার বি ভাগ এক্স পাওয়ার সি, এখানে আছে 1 বাই বিসি ইন্টু এরপরেরটা হচ্ছে এক্স পাওয়ার সি আর এক্স পাওয়ার হচ্ছে এ 1 বাই সি এ ইকুয়াল 1। লেফট হ্যান্ড সাইড এক্স পাওয়ার এ এক্স পাওয়ার বি 1 বাই এ বি ইন্টু এক্স পাওয়ার বি আর এক্স পাওয়ার সি 1 বাই বিসি into x power c x power a 1 by c। তাহলে আমরা জানি এখানে ভিত্তি একই, পাওয়ারটা বিয়োগ করে দিব। ভিত্তি একই, পাওয়ারটা বিয়োগ হয়, এখানেও ভিত্তি একই, পাওয়ারটা বিয়োগ করে যায়। তাহলে আমরা এটাকে আলাদাভাবে করতে পারি। আমরা জানি পাওয়ারটা পাওয়ারের সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। যেহেতু আমাদের সূত্র জানা আছে a পাওয়ার m পাওয়ার n, তাহলে এখানে a m n লেখা যায়। আবার যদি এইভাবে থাকে যে a ভাগ b, এখানে পাওয়ার যদি n থাকে তাহলে একবার am আর একবার লেখা যায় bn। তাহলে এখানে আমরা এই কাজটা করব যে x a টা 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে a ভাগ এখানে ab হবে, এখানে x এখানে b ভাগ ab হবে ইন্টু এখানে x b ভাগ bc হবে, নিচে x এখানে c ভাগ bc হবে ইন্টু এখানেও x এখানে c ভাগ ca হবে, এখানে x এখানে a ভাগ ca হবে। তাহলে এখানে a এখানে কেটে দিব, এখানে b b কাটা যায়, এখানে b b কাটা যাবে, এখানে c c কাটা যাবে, এখানে c c কাটা যায়, এখানে a a কাটা যাবে। তাহলে এখানে আমরা পাবো কি x 1 বাই b, এখানে x 1 বাই a, এখানে x 1 বাই c, এখানে x 1 বাই b, এখানে x 1 বাই a আর নিচে হচ্ছে x 1 বাই c। আমরা জানি লব এবং হর যদি একই হয় তাহলে আমরা কেটে দিতে পারবো। তাহলে এটা কেটে দেই, এখানে x 1 বাই, এই জায়গায় x 1 বাই, এখানে x পাওয়ার 1 বাই c, এখানে x পাওয়ার 1 বাই c। তাহলে এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1 পাওয়া যাবে, এখানেও 1 এখানেও 1। তাহলে উপরে 1 পাবো, নিচে 1, তার মানে এখানে 1ই হয়। তাহলে রাইট হ্যান্ড সাইড রুট এই হলো একটা নিয়ম। এই নিয়মে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে এটা দেওয়া আছে, অঙ্কটা 1 নিয়ে আসতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিব বলতে লিখব। তাহলে এখানে ওটাই লিখছি অঙ্কটা পুরোটাই। এরপরে আমরা কি করব, আমরা জানি পাওয়ারটা পাওয়ারের সাথে গুণ হয়ে যায়, এখানে যেহেতু ভগ্নাংশ আকারে আছে এর জন্য এই লবের সাথে এটা গুণ হবে। তাহলে এর সাথে 1 এর গুণ, তাহলে এখানে a আসবে, এখানে b এর সাথে 1 এর গুণ, তাহলে এখানে b আসবে, এখানেও b এর সাথে 1 তাহলে b, এখানে c এর সাথে 1 তাহলে c, এখানেও c 1 এর সাথে গুণ হবে c, আর এখানে a 1 এর সাথে গুণ হবে তাহলে a। আমরা লব এবং হর একই, এই জন্য a কেটে দিচ্ছি, এখানে b b কাটা যাবে, c c কাটা যাবে, এখানে a কাটা যাবে, এই জায়গায় c c কাটা যাবে, এখানে b b কাটা যাবে। তাহলে শুধু থাকতেছে 1, উপরে 1 নিচে b, এখানে 1 এখানে c। তাহলে এই জায়গায় আসতেছে কি 1 বাই c, এখানে 1 বাই b, এখানে 1 বাই a, এখানে হচ্ছে 1 বাই c। তাহলে একই লব এবং হর একই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে x পাওয়ার y বাই b আছে, এখানে x পাওয়ার 1 বাই b আছে। তাহলে এটাকে আমরা কেটে দিব,
এখানে এই হরটা এখানে লবটা এই লব এটাকে কেটে দেবো আর এটাকে কেটে দেবো, তাহলে এখানে পাওয়া যাচ্ছে উপরে 1 পাওয়া যাবে আর নিচে 1, তাহলে 1 দিয়ে 1কে ভাগ করলে 1-ই হয়, তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভড হয়ে গেল, যে 1 আসছে। এই হলো আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো। তাহলে এটা মিশিয়ে দিই। নাম্বার 16, এখানে এক্স পর এ এক্স পর বি, এখানে এ প্লাস বি ইন্টু এক্স পর বি এক্স পর সি, এখানে বি প্লাস সি ইন্টু এখানে এক্স পর সি এখানে এক্স পর এ, তাহলে এখানে হবে সি প্লাস এ ইকুয়াল 1। লেফট হ্যান্ড সাইড তাহলে এক্স পর এ এখানে এক্স পর বি, তাহলে এ প্লাস বি, এক্স পর বি এক্স পর সি এখানে বি প্লাস সি, এক্স পর সি এক্স পর এ এখানে সি প্লাস এ। তাহলে এখানে ভিত্তি একই, যেহেতু ভাগ অবস্থা আছে তাহলে পাওয়ারটা আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে এক্স এ মাইনাস বি ব্র্যাকেট এ প্লাস বি এক্স বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি এক্স সি মাইনাস এ সি প্লাস এ। তাহলে এখানে এক্স এখানে যেহেতু এ মাইনাস বি এখানে এ প্লাস বি, এখানে বি এখানেও বি এখানে এ এখানে এ, শুধু চিহ্নটা পরিবর্তন, এখানে মাইনাস আছে এখানে প্লাস। তাহলে আমরা খেয়াল করব, আমরা একটা সূত্র জানি উৎপাদকের, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই জায়গায় আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এক্স এখানে তাহলে উঠে আসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে কি আসবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা জানি ভিত্তি একই, গুণ অবস্থায় আছে, এই জন্য পাওয়ারটা আমরা যোগ করে দিব। তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এই জায়গায় আমরা প্লাস এ স্কোয়ার দেখতেছি আর এখানে মাইনাস এ স্কোয়ার দেখতেছি, তাহলে প্লাস এ স্কোয়ার এখানে মাইনাস স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস সি স্কোয়ার এখানে প্লাস সি স্কোয়ার। তার মানে এক্স পাওয়ার কি আসতেছে 0, তাহলে এক্স পাওয়ার 0 অর্থই হচ্ছে 1, যেহেতু এ পাওয়ার 0 ইকুয়াল 1 হয়, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। এভাবেই আমাদের এই অঙ্কগুলোকে প্রমাণ করতে হবে। সূচকের এই অঙ্কগুলো, তাহলে অঙ্কটা আমরা মিশিয়ে দিই। আঠারো নম্বর অঙ্ক, যদি a পর x ইকুয়াল বি, বি পাওয়ার y ইকুয়াল সি এবং কি আছে সি পাওয়ার জেড ইকুয়াল এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। এখন আমরা অঙ্কটা সমাধান করব। এখানে ax
ইকুয়াল বি, বা এখানে এ পাওয়ার এক্স ইকুয়াল বি দেওয়া আছে। আমরা এই জায়গায় একটা জিনিস খেয়াল করব যে এ সমান ভিত্তি, যেহেতু এখানে এ আছে, পাওয়ার হচ্ছে এক্স, তাহলে এ এর পরিবর্তে বা এ সমান কোন সংখ্যাটা দেওয়া আছে বা কোন প্রতীকটা দেওয়া আছে, আমি দেখতে পাবো যে এখানে সি পাওয়ার জেড ইকুয়াল এ, বা এ ইকুয়াল সি পাওয়ার জেড। তাহলে আমরা এর পরিবর্তে সি পাওয়ার জেড বসাবো, উপরে এক্স ইকুয়াল বি, এখানে সাইন নোট করে দিতে, যেহেতু সি পাওয়ার জেড ইকুয়াল হচ্ছে এ। তাহলে আমরা জানি যে পাওয়ারটা পাওয়ারের সাথে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এখানে সি জেড এর সাথে এক্স এর গুণ, তাহলে জেড এক্স ইকুয়াল এখানে কি আসতেছে, বি, বা সি পাওয়ার জেড এক্স ইকুয়াল বি। এখানে সি এর পরিবর্তে আমরা বি ওয়াই বসাতে পারবো, বা বি পাওয়ার ওয়াই ইকুয়াল সি, সি ইকুয়াল বি পাওয়ার ওয়াই। তাহলে এখানে সি আছে, তাহলে আমরা এখানে বি পাওয়ার ওয়াই, এইখানে পাওয়ার জেড এক্স ইকুয়াল বি। তাহলে আমরা জানি পাওয়ারটা পাওয়ারের সাথে গুণ হয়ে যায়, যেহেতু ওয়াই আছে তাহলে এখানে জেড এক্স, তাহলে ওয়াই জেড এক্স হয় না, এক্স ওয়াই জেড হয়, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল পাশে বি। তাহলে বা বি এক্স ওয়াই জেড ইকুয়াল এই বি এর পাওয়ার হচ্ছে 1, তাহলে আমরা এই বি বি কে তুলে দিব, অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল 1 দেখানো হলো। যদি এ পাওয়ার এক্স ইকুয়াল বি, বি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি পাওয়ার জেড ইকুয়াল এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। এখানে আমরা প্রথমে এটা নিব, এ পাওয়ার এক্স ইকুয়াল বি, তাহলে এর পরিবর্তে আমরা সি পাওয়ার জেড বসাইতে পারবো। তাহলে এখানে সি পাওয়ার জেড বসানো হয়েছে ইকুয়াল বি, তাহলে আমরা জানি পাওয়ারটা পাওয়ারের সাথে গুণ হয়ে যায়, তাহলে জেডটা এক্স এর সাথে গুণ হয়ে যায়, তাহলে জেড এক্স, এখানে সি ইকুয়াল এখানে বি, তাহলে সি পাওয়ার জেড এক্স ইকুয়াল বি। এরপরে আমরা সি এর পরিবর্তে বি ওয়াই বসাবো, এখানে সাইন নোট করে দিতে হবে, যেহেতু বি পাওয়ার ওয়াই ইকুয়াল সি, তাহলে সি এর পরিবর্তে আমরা বি পাওয়ার ওয়াই বসেছি। আমরা জানি পাওয়ারটা পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, তাহলে ওয়াইটা জেড এক্স এর সাথে গুণ, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল এপাশে বি আছে। তাহলে এখানে এই পাওয়ারটা আর এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এই বি বি উঠে যাবে, এক্স ওয়াই জেড ইকুয়াল, তাহলে আমরা 1 লিখতে পারবো। তাহলে আমাদের দেখাইতে বলছে এক্স ওয়াই জেড ইকুয়াল 1, তাহলে আমরা এক্স ওয়াই জেড ইকুয়াল দেখাইতে পারলাম, এটাই হলো আনসার। তাহলে দেখানো হলো। তো অঙ্কটা মিশিয়ে দিই। এবার বলছে সমাধান করো, কত নম্বর, 19 নম্বর। এখানে বলা আছে 4 পাওয়ার এক্স ইকুয়াল 8। আমরা এটাকে সমাধান কিভাবে টানবো, যেহেতু এখানে 4 এখানে 8, ভিত্তি 4, তাহলে 2 এর উপর স্কোয়ার করব আর উপরে এক্স দিব, আর এখানে 2 এর পাওয়ার কিপ করব, 2 এর পাওয়ার কিপ করলে 8 হয়, আর এখানে 2 এর পাওয়ার স্কোয়ার করছি বা 2 করছি, তাহলে 2 দুগুণা কত হবে 4। আমরা জানি পাওয়ারটা পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2x, এখানে 2 পাওয়ার 3, বা এই 2 2 উঠে যাবে, তাহলে 2x ইকুয়াল 3, বা x ইকুয়াল 3/2, অতএব x ইকুয়াল 3/2। নির্ণয় সমাধান কি পেলাম, 3/2, এটাই হবে আনসার। কি করলাম, যেহেতু 4x অঙ্কটা দেওয়া আছে 4 পাওয়ার x ইকুয়াল 8, তাহলে আমরা যেহেতু 4 এখানে 8, আমরা এমন একটা ভিত্তি বানাবো যেন এই পাশেও সেই ভিত্তিটা হয়। তাহলে আমরা চিন্তা করে দেখলাম যে 2 যদি 2 এর পাওয়ার 2 করি, তাহলে 2 দুগুণা 4 হয়, আর এখানে 2 এর পাওয়ার কিউব করলে 8 হয়। তাহলে আমরা জানি এখানে পাওয়ারটা পাওয়ার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 এর সাথে x 2x, আর এখানে 2, আর এখানে 2 এর পাওয়ার 3। আমরা
একটা সূত্রে জানছি যে সূত্রটা হলো যে এখানে যেহেতু যে 0 থেকে a বড় এবং 0 থেকে b বড়, x ইকুয়াল নট 0, এই শর্তে a পাওয়ার x ইকুয়াল b পাওয়ার x, সরি এখানে আমরা এটা বসাই দিতে পারলেই হলো। 0 থেকে a বড়, a ইকুয়াল নট 1, এই শর্তে আমরা কি করতে পারি যে a পাওয়ার x ইকুয়াল a পাওয়ার y হলে x ইকুয়াল y হয় এই সূত্র। তাহলে এখানে যেহেতু ভিত্তি একই, তাহলে এই দুটাকে আমরা তুলে দিব এই শর্তটা দিয়ে। তাহলে পাওয়ার শুধু হবে x ইকুয়াল y, পাওয়ারটা শুধু আমরা নিব। তাহলে এখানে 2x আর এখানে 3 আছে, এই জন্য 2x ইকুয়াল 3। তাহলে এখানে 2টা যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা পক্ষান্তর করে দিলাম, পক্ষান্তর বিধি অনুসারে যে 2 গুণ অবস্থা আছে এই পাশে ভাগ করে দিচ্ছি। তাহলে x এর মান আমরা পেলাম 3/2। নির্ণয় সমাধান 3/2, এটাই হবে আনসার। পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। এখানে 20 নাম্বার অঙ্ক সমাধান করব। 20 নম্বর অঙ্কটা বলছে কি 2x প্লাস 1 ইকুয়াল 128, বা 2x প্লাস 1 ইকুয়াল, এখানে 2 এর পাওয়ার 7 নিয়ে আসতে হবে, তাহলে 128 হবে। এরকম 7টা 2 যদি আমরা গুণ করি তাহলে 128 হবে। একবার দেখে নেওয়া যায়। 2 2 2, এখানে 2, 1 2 3 4 5 6 7, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64 দুগুণা হচ্ছে 128। তাহলে এখানে 2 এর পাওয়ার 7। এখন এখানে একটা জিনিস যে আমরা এখানে 2 কেন দিলাম, অন্য কিছু সংখ্যাও তো দেওয়া যেতে পারতো, সেটা নয়। সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম ভিত্তিটা কি আছে। প্রথম ভিত্তি 2, তাহলে আমার এমনভাবে চিন্তা করতে হবে যে যেহেতু প্রথম ভিত্তিটা আমার 2 আছে, এর জন্য এখানেও ভিত্তি 2 হবে। পরবর্তীতে আমরা উপরে যে কোনো একটা পাওয়ার নিয়ে এবং পাওয়ারটা হিসাব করে বসাইতে হবে যেন 128 মিলে যায়। তাহলে এখানে আমরা এখন কি করবো, এই 2 আর 2 উঠে যাবে ওই শর্ত অনুসারে। যেহেতু 0 থেকে a বড় আর a ইকুয়াল নট 1, এই শর্তে কি হবে, a পাওয়ার x ইকুয়াল a পাওয়ার y, তাহলে অতএব x ইকুয়াল y হয়। তাহলে এখানে আমাদের 2x প্লাস 1 ইকুয়াল 7 হবে, বা তাহলে 2x ইকুয়াল 7, এটা প্লাস 1 আছে, এই পাশে মাইনাস 1, পক্ষান্তর করে, বা 2x ইকুয়াল 7 থেকে 1 যদি চলে যায় তাহলে এখানে 6 আসবে, বা x ইকুয়াল এখানে 2টা গুণ আছে পাশে যায় ভাগ হয়ে যাবে, তাহলে 3 গুণা 6, তার মানে অতএব x এর মান আমরা 3 পেলাম। নির্ণয় সমাধান 3, এটাই হবে আনসার। এই হলো আমাদের এই অঙ্ক। নিশ্চয়ই বোঝা গেছে। কয়েকবার প্র্যাকটিস করলে এই অঙ্কগুলা খুব সহজেই শেখা যাবে। মিশাই দিই।
21 নম্বর, এখানে √3 কি দেওয়া আছে, x+1 ইকুয়াল 3, এখানে রুট পাওয়ার কি বলা আছে 2x - 1, এটাকে আমরা সমাধান করব। তাহলে রুট আমরা শিখছি সূচকে যে 3 এই রুট থাকলে হাফ হয় 1/2, বা তাহলে x+1 এখানে 3 রুট, তার মানে 1/3, এখানে 2x - 1, বা 3 এইখানে যেহেতু এটা পাওয়ার, এখানে ভগ্নাংশ আছে, তাহলে এই পাওয়ারটা আমরা এখানে 1 এর সাথে গুণ করে দিব, তাহলে কি আসবে x+1/2, এখানে 3, এই 2x - 1 টা 1 এর সাথে গুণ, তার মানে 2x - 1 নিচে আসতেছে 3, তাহলে এই 3 উঠে যাবে ওই শর্ত অনুসারে, তাহলে এখানে x+1/2 এখানে 2x - 1/3, তাহলে এটাকে আমরা বজ্র গুণন করে দেব বা আর গুণন করে দেব। তাহলে 2 এর সাথে 2x এর গুণ একবার দেখাই দিই, 2x - 1, এখানে 3x+1 কি গুণন করে আর গুণ করে লিখে দিতে হবে। তাহলে বা 2 এর সাথে 2x এর গুণ, তাহলে 2 দুগুণা 4x, এখানে 2 একে 2, এখানে 3x প্লাস 3 একে 3, তাহলে 4x, এখানে প্লাস 3x আছে, এই পাশে আসে -3x ইকুয়াল এখানে 3, এখানে -2, এই পাশে যায় +2, তার মানে এখানে কি আসতেছে 4x থেকে 3x চলে যাবে, তাহলে এখানে শুধু একটা x, আর 3 আর 2 5 হবে, তার মানে অতএব x = 5। নির্ণয় সমাধান, তাহলে কি পাইলাম 5, এটা হবে आंसर। সেম অঙ্ক, এখানে রুট আছে √3, এখানে 3 এর 3 রুট, তাহলে আমরা এখানে রুট থাকলে 1/2 হয়, বলতে হাফ হয়, এখানে যেহেতু √= 1/2, তাহলে আমরা এইভাবে বসাই দিচ্ছি, এখানে 3 যেহেতু রুটের ভিতরে আছে, তাহলে 1/3 হয়, পাওয়ারটা পাওয়ারে আছে, তা আমরা জানি পাওয়ারটা পাওয়ারের সাথে গুণ হবে, এখানে যদি ভগ্নাংশ তাহলে 1 এর সাথে গুণ হয়ে গেছে, তাহলে x+1 নিচে 2, 2x - 1 নিচে 3, এই 3 ওই শর্ত অনুসারে উঠে যাবে আগের অঙ্কগুলোর মতোই দাও। তাহলে এখানে 3 তুলে দিচ্ছি, তাহলে x+1/2, x+1/2, এখানে 2x - 1/3, তাহলে এখানে এখন আমরা কি করে দিলাম আর গুণ করে দিছি, এবারে গুণ করে দিলাম যে 4x, এখানে 2, 3x, এখানে 3, তাহলে 4x এখানে রাখলাম, এখানে পক্ষান্তর করে দিছি, মানে +3x আছে, এখানে -3x হলো, এটা -2, এই পাশে +2, তাহলে এখানে কি পেলাম 4x থেকে 3x, তাহলে 1x, আর এখানে 3 আর 2 এখানে 5 হয়, তাহলে অতএব x = 5, এর সমাধান 5 আসবে। এই হলো আমাদের এই অঙ্কটা, তাহলে এটা মিশাই দিই। এই অধ্যায়ের আর একটা অঙ্ক আছে, আমরা এটা এখন সমাধান করব। 22 নাম্বার, কি বলা আছে 2 পাওয়ার x প্লাস 2, এখানে 1 মাইনাস x ইকুয়াল 3, বা 2 পাওয়ার x প্লাস, এখানে যেহেতু পাওয়ার 1 মাইনাস x আছে, তাহলে এখানে একবার 2 পাওয়ার 1 করে নেব, ইন্টু 2 ইনভার্স x করবো একবার, তাহলে এখানে 3, বা 2 পাওয়ার x প্লাস, এখানে 2 এ থাকবে, আর এখানে 1/2 পাওয়ার x হবে ইকুয়াল 3, বা 2 পাওয়ার x প্লাস, এখানে 2টা গুণ হয়ে যাবে 1 এর সাথে, তাহলে 2 একে 2, নিচে হচ্ছে 2 পাওয়ার x ইকুয়াল 3, এখানে আমরা ধরি 2 পাওয়ার x ইকুয়াল p,
তাহলে একটু সুবিধা হয়। তাহলে 2 পাওয়ার x ইকুয়াল p ধরে নিলাম, তাহলে এখানে 2 আছে, নিচে 2 পাওয়ার x সমান কি লেখা যায় p, তাহলে এখানে 3, এখানে আমরা লসাগু করে দিব, p আসবে, তাহলে এখানে p স্কয়ার হবে প্লাস এখানে শুধু 2 হবে ইকুয়াল 3। এখানে এবার আমরা আর গুণন করে দিব, তাহলে p স্কয়ার প্লাস 2 মানে এখানে নিচে কি আছে 1 আছে, এটা মনে করে নিব, ধরে নিব। তাহলে p স্কয়ার প্লাস 2 একে p স্কয়ার প্লাস 2 ইকুয়াল এখানে 3 এর সাথে p এর গুণ, তাহলে 3p। আচ্ছা, এখন আমরা এই জায়গায় p স্কয়ার এখানে প্লাস আছে, পাশে নিয়ে আসে মাইনাস 3p, এখানে প্লাস 2 ইকুয়াল 0। আচ্ছা, এখানে যে ধরে নিচ্ছে এটা একটু মিশাই দিই, আমরা এখানে অঙ্কটা করব এই জায়গায়। তাহলে p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল 0, এখানে আমরা উৎপাদক করব যে p স্কয়ার বা p স্কয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0। মানে যে প্লাস চিহ্ন থাকবে মাইনাস, কিন্তু হিসাব করবো প্লাস, তাহলে দুটো p আর একটা p, এখানে তিনটা p, তাহলে এটার সাথে, তাহলে বা এখানে p কমন নেব, p মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন হবে, তাহলে p মাইনাস 2 ইকুয়াল 0। বা এখানে এটা থেকে একটা নেব, তাহলে p মাইনাস 2 ইন্টু এখানে p মাইনাস 1 ইকুয়াল 0। বা p মাইনাস 2 ইকুয়াল 0, p মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে p এখানে মাইনাস 2 এই পাশে যায় প্লাস 2 হয়ে যাবে, আর এখানে p এখানে মাইনাস 1 আছে, এই পাশে যায় প্লাস 1 হবে। তাহলে আমরা লিখেছিলাম যে 2 পাওয়ার x ইকুয়াল p, তাহলে 2 পাওয়ার x ইকুয়াল p, তাহলে p এর পরিবর্তে এখন আমরা 2 পাওয়ার x বসাবো, তাহলে 2 পাওয়ার x ইকুয়াল 2 হবে, এর পাওয়ার হচ্ছে 1, তার মানে এখানে আসতেছে কি এই 2 2 উঠে যাবে, এর পাওয়ার যদি 1 হয় তাহলে x ইকুয়াল 1 হবে। এখানেও সেম ওইটাই, যে 2 পাওয়ার x ইকুয়াল এখানে 1, তার মানে বা 2 পাওয়ার x ইকুয়াল এখানে 2 এর পাওয়ার কি হবে 0, তাহলে 2 2 উঠে যাবে, অতএব x ইকুয়াল 0 হবে। তার মানে অতএব x ইকুয়াল 0 আর এটা হবে 1। তাহলে নির্ণয় সমাধান 0 1, এইটা হবে আনসার। এই অধ্যায়ের অঙ্ক আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। পরবর্তী আমরা সৃজনশীল অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।